মরশুমের শুরুতেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর, পাথর প্রতিমার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বঙ্গোপসাগরের রূপোলি শস্য ইলিশ। গভীর সমুদ্রে বৃষ্টি ও পূবালি বাতাস থাকায় ইলিশের ঝাঁকের দেখা মিলেছে। এখনো পর্যন্ত প্রায় 30 থেকে 35 টনের বেশি ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। আকারে ওজনে ইলিশের সাইজ প্রায় 800 গ্রাম থেকে 1 কিলোর মধ্যে। ইতিমধ্যে ইলিশ ভর্তি ট্রলার ফিরতে শুরু করেছে নামখানা ও ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর সহ সুন্দরবনের ঘাটগুলোতে। ইলিশ পেয়েছি 22 ক্যারেট। বাকি ট্রলার আমাদের ট্রলার 3খানা ঘাটে এসেছে। সবাই পাচ্ছে, বড় সাইজ আছে, ছোট আছে, 3 রকম সাইজ আছে। বড় ছোট মাঝে একদম ছোটটা ঢুকছে না, বাজার প্রচুর চড়া। হ্যাঁ, এখন মাছের দামে আছে। 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা ওঠার পর গত শনিবার মধ্যরাত থেকে ইলিশ ধরতে সাগর জলে ভেসেছিল মৎস্যজীবীদের ট্রলার। দুদিনের মধ্যে রূপোলি শস্য জালে পড়ায় খুশির ট্রলার মালিক থেকে মৎস্যজীবীরা। আবহাওয়া ভালো থাকলে আগামী কয়েকদিনে বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ইলিশ মিলবে, ফলে লাভের আশায় বুক বাঁধছে সুন্দরবনের মৎস্যজীবীরা। ইলিশ পেয়েছে 20 ক্যারেটের মতো হবে। হ্যাঁ, ও টুকটাক সবাই পেয়েছে, কম বেশি। হ্যাঁ, ইলিশ হবে। গভীর সমুদ্রে বৃষ্টি ও পূবালি বাতাস থাকায় ইলিশের ঝাঁকের দেখা মিলেছে। এখনো পর্যন্ত প্রায় 30 থেকে 35 টনের বেশি ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। আকারে ওজনে ইলিশের সাইজ প্রায় 800 গ্রাম থেকে 1 কিলোর মধ্যে। ইতিমধ্যে ইলিশ ভর্তি ট্রলার ফিরতে শুরু করেছে নামখানা ও ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর সহ সুন্দরবনের ঘাটগুলোতে। আমাদের প্রায় 14 তারিখ রাত 12টার পর থেকে আমাদের নিষেধাজ্ঞাটা উঠে যায় মৎস্য দপ্তরে। তো প্রায় অধিকাংশ ট্রলার ওই 12টার পরেই বেরিয়ে গিয়েছিল এবং গতকালও সকালে কিছু ট্রলার বেরিয়েছিল। তাতে দেখা যাচ্ছে যারা একদিন ফিশিং করেছিল তাতে মোটামুটি ইলিশের সংখ্যাটা পরিমাণটা ভালো। তো আমাদের একটা আশা ছিল যে বিগত কয়েক বছর মাছ হয়নি, প্লাস হচ্ছে এবছর ওয়েদারটাও ভালো, মৌসুমি বায়ু আগে থেকে ঢুকেছে, বর্ষাও সমুদ্রে হচ্ছে, যার জন্য ইলিশটাও সমুদ্রে ভালো এসছে। তো যারা একদিন ফিশিং করে এসছে তাদের প্রায় কেউ ট্রলারে, কোনো ট্রলারে প্রায় 1 টন, 1.5 টন, কোনো ট্রলারে 2 টন এভাবে ইলিশও পেয়েছে। তবে এখনো পর্যন্ত যে ট্রলারগুলো এসছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো বোধহয় ইলিশ আমাদের নামখানা থেকে আরম্ভ করে রায়দিঘি, কাকদ্বীপ বিভিন্ন ঘাটে খবর পাচ্ছি এটা এসছে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যে পর্যন্ত দেখা যাবে এর পরিমাণটা হয়তো বাড়তেও পারে। আর এরকম যদি ওয়েদার ভালো থাকে কন্টিনিউ, তাহলে প্রতিদিনই কিন্তু মাছ ঘাটে আসবে। 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা ওঠার পর গত শনিবার মধ্যরাত থেকে ইলিশ ধরতে সাগর জলে ভেসেছিল মৎস্যজীবীদের ট্রলার। দুদিনের মধ্যে রূপোলি শস্য জালে পড়ায় খুশির ট্রলার মালিক থেকে মৎস্যজীবীরা। আবহাওয়া ভালো থাকলে আগামী কয়েকদিনে বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ইলিশ মিলবে, ফলে লাভের আশায় বুক বাঁধছে সুন্দরবনের মৎস্যজীবীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। নামি দামি ব্র্যান্ডের বেডিং, ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোরস অ্যান্ড স্টিল ফার্নিচার, পাথর প্রতিমা, পূর্বাঞ্চল বাজার, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল নাম্বার 9775650545 ও 9735743245। সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে।